তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কিছুই ভয় করবে না, কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না। তোমরা সিংহতুল্য হবে। ভারতকে সমগ্র জগতে জাগাতে হবে। এ না করলে চলবে না, কাপুরুষতা চলবে না, বুঝলে? মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে, তবে তোমার সিদ্ধি নিশ্চিত। যদি শাসন করতে চাও, সকলের গোলাম হয়ে যাও। এই হলো আসল রহস্য। মনে রেখো, মেয়ে মদ্য দুই চাই, আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নেই। হাজার হাজার পুরুষ চাই, স্ত্রী চাই, যারা আগুনের মতো হিমালয় থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। ছেলে খেলার কাজ নেই, ছেলে খেলার সময় নেই। যারা ছেলে খেলা করতে চায় তফাৎ হও এই বেলায়, নইলে মহা আপদ তাদের। এসো, আমাদের মধ্যে প্রত্যেকে দিবারাত্র দরিদ্র, পৌরোহিত্য শক্তি এবং প্রবলের অত্যাচারে নিপীড়িত ভারতের লক্ষ লক্ষ পদদলিতের জন্য প্রার্থনা করি। দিন রাত তাঁদের জন্য প্রার্থনা করো। বড়লোক ও ধনীদের কাছে আমি ধর্ম প্রচার করতে চাই না। আমি তত্ত্বজিজ্ঞাসু নই, দার্শনিকও নই। না না, আমি কোনো সাধুও নই। আমি গরিব, গরিবদের আমি ভালোবাসি। যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত, অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এমন প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যেসব বড় লোক তাদের পিছে টাকা রোজগার করে, জাঁকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। প্রত্যেক জাতির জীবনে একটি করে মূল প্রবাহ থাকে। ধর্মই ভারতের মূল স্রোত। তাকে শক্তিশালী করা হোক, তবেই পার্শ্ববর্তী অন্যান্য স্রোতগুলিও তার সঙ্গে সঙ্গে চলবে। সব সময় তোমাদের এটা মনে রাখা বিশেষ দরকার যে প্রত্যেক জাতকে এবং প্রত্যেক ব্যক্তিকে নিজের চেষ্টায় উদ্ধার সাধন করতে হবে। সুতরাং অপরের কাছে সাহায্যের প্রত্যাশা করো না। ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার ভিতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতর জ্বলে উঠুক, তোমাদের মন মুখ এক হোক। ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা। আমি এমন কোনো পথ পাইনি যা সকলকে খুশি করবে। সুতরাং আমি স্বরূপত যা, তাই আমাকে থাকতে হবে। আমায় নিজ অন্তরাত্মার কাছে খাঁটি থাকতে হবে।